নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, গতকাল মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে ওবিসি কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছে এবং ওবিসি কেস নিয়ে কী করা যায় সেটা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বা আলোচনা কিন্তু উঠে এসেছে। তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেস পুরো রিক্রুটমেন্টের কারণে পুরো যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু থমকে দাঁড়িয়েছে এবং কোনো এক্সামই কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। কেন? ডিউ টু ওবিসি কেস। ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস যেন থমকে গেছে এবং অ্যাসপিরেন্টদের বা যারা চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য অপেক্ষা করছো তাদের জন্য যেমন একটা কালো ছায়া, সেই কালো ছায়া নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। তার সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস কবে মিটবে। 7 তারিখে ওবিসি কেসের নেই হিয়ারিংয়ের ডেট আছে, সে 7 তারিখে কি ওবিসি কেসের আদৌ কি মিটবে বা ফেব্রুয়ারি থেকে আদৌ এক্সাম হওয়ার প্রবাবিলিটি রয়েছে বা পসিবিলিটি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবারে রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা প্লিজ একটা করে সবাই শেয়ার করে দিও। আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হয়নি, লিঙ্ক ইন ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। ইতিমধ্যে 2500 থেকে 3000 ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ ওখানে ছোটো বড় আপডেট, ইম্পর্টেন্ট পিডিএফ, মেন্সে যারা প্রস্তুতি করছো ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, তোমরা কিন্তু চেক আউট করে নিও, ঠিক আছে। তো চলো এবার মেন টপিক আসা যাক। তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেস নিয়ে যেন একটা কালো ছায়ার মতো সৃষ্টি হয়েছে অ্যাসপিরেন্টদের মনে। কারণ এটা দেখতে পাচ্ছ যে 2024-এ আমরা ফর্ম ফিল আপ করেছিলাম প্রথম দিকে, বাট 2024 শেষ হয়ে গেল। প্রথম দিকে তো ভেবেছিলাম যে 2-3 মাসের মধ্যে এক্সাম হবে, সেই মতে ফর্ম ফিল আপও করেছিলাম। সেখানে অনেক ক্যান্ডিডেট টাকাও অনেক কষ্ট করে টাকা জোগাড় করে সে ব্যাপারগুলো কিন্তু অনেকে রেডি করেছে। বাট এখন যেটা মনে হচ্ছে যে অ্যাসপিরেন্টদের আজ নয় কাল, কাল নয় পরশু, ডিউ টু ওবিসি কেসের জন্য নাকি এটা হচ্ছে না। তো ফাইনালি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। তো ওবিসি কেস মিটলেই তোমাদের তো এক্সাম হবে, তো এটা বলা মুশকিল যে তোমাদের ফেব্রুয়ারিতে এক্সাম হবে কি হবে না, এটা পুরোপুরি ডিপেন্ড করছে ওবিসি কেসের উপর। যদি ওবিসি কেস মিটে যায় তবে তোমাদের এক্সাম হবে, আদারওয়াইজ কিন্তু এক্সাম হবে না। ওবিসি কেস মিটলে তবেই হবে। এবার আসছি নতুন ভ্যাকেন্সি নিয়ে, যেটা গতকাল আপলোড করেছিলাম ভিডিও। কিন্তু হ্যাঁ বন্ধুরা, যেটা আপডেট পেয়েছি তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। নতুন ভ্যাকেন্সি কীরকম কী আসতে চলেছে সেটা তো তোমাদের আপলোড দিয়েই দিয়েছিলাম, মানে কোন পদে কত ভ্যাকেন্সি থাকছে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেট ডাব্লিউপি, কেপি সাব ইন্সপেক্টর সব পদেরই কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ডাব্লিউপি কনস্টেবলের কথা বলছি, এখানে কিন্তু লেডি কনস্টেবলের ভ্যাকেন্সির উল্লেখ করা তেমন হয়নি, বাট কেপি কনস্টেবলে তোমাদের লেডি কনস্টেবলের বিপদটা উল্লেখ আছে। তাছাড়া হচ্ছে ডাব্লিউপি এসআই নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, সাব ইন্সপেক্টর যেটা, ঠিক আছে। কিন্তু ওটা সবথেকে যেটা খারাপ খবর সেটা হচ্ছে এবি ব্রাঞ্চের জন্য, যেটা অস্ত্রশস্ত্র ব্রাঞ্চ, যেখানে তোমাদের 170 সেমি কিন্তু হাইট লাগবে। উইদাউট 170 সেমি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যেটা ইউবি সেটা তুমি অ্যাপ্লাই করতে পারতে যদি তোমার 167 সেমি হাইট হতো, বাট এবির ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল নয়। সুতরাং ওটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে ওবিসি কেসটা না মিটলে সব কিছুই যেন মানে অন্ধকারের মতো। ইতিমধ্যে কেপিএসআইয়ের প্রিলি এক্সাম হয়ে গেছে, ঠিক আছে, সেটার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি, বাট প্রিলি এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে। তার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করছে। এই ওবিসি কেস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা কী বলেছেন চলো একবার শুনে নেওয়া যাক। দেখে নাও উনি কি বলেছেন এই বিষয়ে। সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসির ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। আমরা তাই মনে করি যে আপনাদের, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে। তো আপনারা ব্যাপারটা পুরো শুনলেন যে ওবিসি কেস নিয়েও উনি একটু সরব হয়েছেন এবং যেভাবে বললেন যেন হয়তো অনেক চাকরি এই কারণেই হয়তো আটকে আছেন, বা ওবিসি কেসের আগে হয়তো ওনার ব্যাপারটা মনে পড়েনি। যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। তো ওবিসি কেস নিয়ে মোটামুটি উনি সরব হয়েছেন, এই ব্যাপারটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো ব্যাপারটা হলো কি তোমার 7 তারিখে ওবিসি কেসের হিয়ারিং আছে, 7/1/2025 তারিখে। সেখানে কিন্তু যদি কেস লিস্ট প্রকাশিত হয় সবার কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো, বা একটা কাজ করতে পারো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড থেকো, যুক্ত থেকো, ওখানে ফার্স্ট অফ অল আমি আপডেট প্রোভাইড করে দেবো। তো দেখা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে আপডেট নিয়ে। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।